নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রতি সপ্তাহে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অঞ্জনা ওম কাশ্যপ গত 24 ঘন্টা ধরে একদম সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করছেন, কিন্তু খুব একটা ভালো কারণের জন্য নয়। ইতিমধ্যেই আপনাদেরকে একটা খবর দেখিয়েছি যে ইউটিউবে যে সমস্ত টিচাররা এসে পড়াচ্ছেন, ইউটিউবে বাড়ির মধ্যে বসে তারা একটা ব্ল্যাকবোর্ড নিয়ে কোটি কোটি মানুষকে সাহায্য করছেন, লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করছেন, এবং তার মধ্যে থেকে কেউ আইএএস হচ্ছে, কেউ আইপিএস হচ্ছে শুধুমাত্র ইউটিউবের সাহায্য নিয়ে। তাদেরকে দো করিকা অর্থাৎ ওয়ার্থলেস বলেছেন অঞ্জনা ওম কাশ্যপ, এবং বিগ ফ্রডস বলেছেন। সেটাকে নিয়ে যখন একের পর এক টিচাররা এসে, যারা ইউটিউবে বক্তব্য রাখেন, বড় বড় টিচার, খান স্যারের মতন টিচার, এবং অভিনয় ম্যাথস যিনি চ্যানেলটা চালান, প্রচুর সাবস্ক্রাইবার্স, প্রচুর তাদের ফলোয়ার্স, সেই অভিনয় স্যার এসে যখন সামনে একদম তুম তুম করে, অর্থাৎ আপনাকে আপনি বলার যোগ্য আপনি নন, তুমি করে বলছি, এইভাবে একদম যখন তাকে কটাক্ষ করতে শুরু করেন, তখন অঞ্জনা ওম কাশ্যপ তিনি সম্পূর্ণ বিষয়টা নিয়ে আবার সাফাই লেখেন, এবং সম্পূর্ণ বিষয়টা তিনি তার এক্স হ্যান্ডেলে কিন্তু লেখেন। কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে একটা তো বিষয় উঠে আসেই, যে তিনি বলছেন যে কোচিন মাফিয়ার বিরুদ্ধে আমার বক্তব্য ছিল, কিন্তু সেই কোচিন মাফিয়া কেন একজনও গ্রেপ্তার হলো না গত 12 বছরে? এই প্রশ্নটা অঞ্জনা ওম কাশ্যপ এত বছর ধরে কেন তুললেন না তার কোনো শোতে? তিনি শোতে তুলতে না পারুন, সেক্ষেত্রে চ্যানেলের পলিসি থাকে, তো সেই ক্ষেত্রে একদম তিনি তার এক্স হ্যান্ডেলে সেই প্রশ্নটা তুললেন না কেন? সে সমস্ত বিস্তারিত আলোচনায় আসছি, শেষ অব্দি দেখুন এই ভিডিও। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের আগে শোনাই অঞ্জনা ওম কাশ্যপ তার সাফাই দিতে গিয়ে কি বলছেন। তাকে যখন কটাক্ষ করছে সবাই, যখন খান স্যার থেকে শুরু করে, যখন অভিনয় স্যার থেকে শুরু করে, প্রত্যেকে একদম কটাক্ষ করছেন সোশ্যাল মিডিয়াতে তার এই বক্তব্যটাকে নিয়ে, তখন তিনি ফিরে পাল্টা কি লিখছেন? তিনি বলছেন, নিষ্পাপ বাচ্চাদের আর তাদের মা বাবার কঠোর পরিশ্রমের উপার্জিত টাকা সেলিব্রিটি শিক্ষকরা আজ ভাড়াটে ভিডিও বানিয়ে জ্ঞান দিচ্ছেন। অর্থাৎ তিনি বলছেন যে বড় বড় কোচিং সেন্টার, সেখানকার টিচাররা এসে আজকে একদম ভিডিও বানাচ্ছেন এবং তারা বড় বড় জ্ঞান দিচ্ছেন। এবং তার পরবর্তীতে তিনি লিখছেন, প্রকাশ্যে মহিলাদের গালাগালি দেয়া, তাদের নকল করা এই নোংরা ইউটিউবাররা বাচ্চাদের কঠোর মেহনতের উপর নিজেদের দোকান সাজিয়ে বসেছে। অর্থাৎ কোথাও গিয়ে একদম সরাসরি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় যে মজার ছলে ইউটিউবাররা পড়ান, ইউটিউবের যারা টিচার তারা পড়ান, সেই ধরনের যে কার্যক্রম, সেটাকে কোথাও গিয়ে তিনি কটাক্ষ করছেন। তার পরবর্তীতে তিনি লিখছেন, আসল হিরো তো বাচ্চারাই, এই মা বাবার রক্ত ঘামের টাকা লুটেরারা যতই লাফালাফি করুক, সারা দেশের বাচ্চাদের তাদের লাইভে যুক্ত করে আমরা যখন পেপার লিকের শিকার ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর তুলে ধরলাম, তখন এই স্টারডামে বড় ধাক্কা লেগেছে। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, যখন পেপার লিকটা হলো, তখন প্রাথমিকভাবে এই বড় বড় টিভি গুলো, এই যে একদম গদি মিডিয়া গুলো, সেগুলোতে খবরটা প্রথম থেকে চালানো পর্যন্ত হয়নি, এবং এই খবরে আপনার প্রতিদিন ডিবেট দেখতে পাবেন, কিন্তু একজন সঞ্চালক বা সঞ্চালিকা তাদেরকেও এই প্রশ্ন কি করতে শুনেছেন, যে যেখানে দেশের শিক্ষামন্ত্রী মেনে নিচ্ছেন যে এর জন্য আমি দায়ী, এর জন্য আমার দায় রয়েছে, দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যখন এই কথা বলছেন, তারপরেও কেন নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এই প্রশ্নটা তারা করতে পারছেন না নিউজ চ্যানেলে বসে? তাহলে এই শিক্ষামন্ত্রী ইস্তফা দিচ্ছেন না কেন? তিনি তো একদম সরাসরি অঞ্জনা ওম কাশ্যপ দেশের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, তার ইন্টারভিউ নিয়েছেন 2024 সালে। তো 2024 সালের আগে কি কখনো কোনো পেপার লিক হয়নি? 10টা বছর ধরে কি কোনো পেপার লিক হয়নি? সেটাকে নিয়ে কেন প্রশ্ন করেননি তিনি তখন? এখন কি তিনি করতে পারবেন? এখন তার সোশ্যাল হ্যান্ডেল, যেখানে তিনি এই কথাগুলো লিখেছেন, যেখান থেকে আমরা পড়ছি, এক্স হ্যান্ডেল, সেখানে তিনি এই কথাটা লিখতে পারবেন যে দেশের প্রাইম মিনিস্টার, আপনি উত্তর দিন যে এই যে ছাত্রছাত্রীরা তাদের যে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, সেই নিয়ে আপনার সরকার কি করছে? এবং তার পরবর্তীতে তিনি লিখছেন, শিক্ষাকে ব্যবসা বানিয়ে যারা লুটপাট চালাচ্ছে তাদের যদি ব্যথা হয় তাহলে খুবই ভালো। যাই হোক, কোচিন মাফিয়ার বিরুদ্ধে আমার ভিডিও ভাইরাল করার জন্য সবাইকে ধন্যবাদ। আমার শোতে সমস্ত প্যানেলিস্টরাই বলেছেন যে কোচিন মাফিয়ার উপর লাগাম টানা দরকার, কিন্তু তিনি নিজে তো বলেছেন কোথাও গিয়ে, একদম ইউটিউবের টিচার যারা, তাদেরকে এক্সপ্লেনার্স বলেছেন, তাদেরকে টিচার বলে মানতেই চাননি।
সেই ক্ষেত্রে তো প্রশ্ন উঠবেই যে এই মুহূর্তে রাজস্থানের কোটাতে একটা সম্পূর্ণ এলাকা এবং সেই এলাকাটা গড়েই উঠেছে, তাদের সভ্যতাটাই চলছে সেখানে, তাদের সমাজটাই চলছে এই কোচিনের উপর ভিত্তি করে। আপনারা জানেন নিশ্চয়ই কোটার নাম, যেটাকে নিয়ে একটা ওয়েব সিরিজও হয়েছে। তো সেই যে প্রশ্নগুলো সেগুলো কে তুলবে, এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, এই যে নিট পেপার লিক হয়েছে, সিবিএসসি পরীক্ষায় ইরেগুলারিটিস হয়েছে, তার পরবর্তীতে এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা জায়গায় ইউপিতে এসএসসি পেপার সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে কারণ বসতে দিতে পারছে না সরকার। সেই প্রশ্নটা উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার কি অঞ্জন কাশ্যপ করতে পারবেন যে আপনি বলুন যে এই ধরনের অব্যবস্থা রাজ্য জুড়ে চলছে কেন? বিহারে ঠিক একই এসএসসি পরীক্ষা ছিল, সেখানে যে কোয়েশ্চেন পেপার, সেই কোয়েশ্চেন পেপারে যে অ্যানসার স্ক্রিপ্ট সেটা 4 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছিল বলে এসএসসি পরীক্ষা ক্যান্সেল হয়ে গিয়েছে। সেটাকে নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে? সম্পূর্ণ এনটিএ তাদের কার্যক্রম নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, যে সুপ্রিম কোর্ট বলছে যে এনটিএ যখন কাজ করতে পারছে না তখন সেই এনটিএ টিমটাকে রেখে লাভটা কি, এটাকে ভেঙে দিন। সেটা নিয়ে অঞ্জনা ওম কাশ্যপ কখনো মন্তব্য করেছেন কিংবা এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করেছেন কখনো? তিনি একদম সরাসরি ইউটিউবের টিচার যারা রয়েছেন, যারা বিনা পয়সায় ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন, এবং কত গরিব ঘরের ছাত্রছাত্রী, তারা একটা খানসারের কোনো একটা জায়গায় 499 টাকার একটা হয়তো কোর্স রয়েছে, সেটাকে নিয়ে সেটা সারাদিন ধরে ডাউনলোড করে সেটাকে দেখে তারা একটার পর একটা পরীক্ষায় চান্স পাচ্ছেন। কত ছোট ছোট বাড়ির থেকে উঠে আসছেন তারা, তাদের হাতে এই 500 টাকা দেওয়াটাও অনেকটা কঠিন কাজ, তবু তারা সেই কাজটা করে চাকরিটা পাচ্ছেন। এবং সেক্ষেত্রে একদম কান্ডারি হিসেবে যিনি দাঁড়িয়ে আছেন খান স্যার, আমরা দেখতে পেয়েছি অলোক পান্ডে, আমরা দেখতে পেয়েছি যে অভিনয় ম্যাথস যিনি রয়েছেন, তিনি পর পর ভিডিও আপলোড করেন এবং সেই ভিডিওগুলো রীতিমতন মানুষ যারা পড়াশোনা করতে ভালোবাসে, যারা পড়াশোনাটাকে রীতিমতন নিজেদের কাজ হিসাবে নিয়ে পরবর্তী জীবনে এগোতে চায়, যারা পলিটিক্সে ঢুকতে চায় না, যারা কোনো অন্য পদ্ধতিতে টাকা কামানোর কথা ভাবতে পারে না, একটু উচ্চ জীবনে পৌঁছানোর জন্য যারা পড়াশোনাটাকে হাতিয়ার করতে চায়, তারা তো এদের উপরে অবশ্যই এই মুহূর্তে ডিপেন্ডেন্ট। তার কারণ একদম সরাসরি 2015-16 সাল থেকে এই যে ইউটিউবটা এসেছে, সেটা অবশ্যই ভারতবর্ষের অরেঞ্জ ইকোনমি সেটাকে তো ডেভেলপ করেইছে, যেটার কথা দাঁড়িয়ে নির্মলা সীতারামন দেশের অর্থমন্ত্রী, তিনি সংসদে বলেন যে অরেঞ্জ ইকোনমি এই মুহূর্তে আমাদের ইকোনমিক্সের একটা গুরুত্বপূর্ণ পোর্শন এবং অবশ্যই ভারতবর্ষের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো সেই অরেঞ্জ ইকোনমির মধ্যে যারা কন্ট্রিবিউটার, যারা ইউটিউবার, কিন্তু যারা ইউটিউবে শিক্ষা দিচ্ছেন, মানুষকে ফ্রিতে শিক্ষা দিচ্ছেন, তাদেরকে নিয়ে যখন এই ধরনের মন্তব্য হয়, তারা যখন পাল্টা দু একটা কথা বলেন, তখন অঞ্জনা ওম কাশ্যপ যে কথার উত্তরগুলো দিলেন, তাতে অবশ্যই প্রশ্ন তো উঠবেই যে দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কখনো কেন অঞ্জনা ওম কাশ্যপের মুখ থেকে একটা কথাও বেরোয় না? এই প্রশ্ন তো উঠবেই যে যখন মূল্য বৃদ্ধি এই পরিমাণে বাড়ছে, যখন ডলারের তুলনায় টাকার দাম 100 টাকার কাছাকাছি পড়ছে, তখন কেন অঞ্জনা ওম কাশ্যপ সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে একদিনও শো করার সাহস পান না? শো নয় তিনি নাই করলেন, তিনি সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে কেন সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করতে পারেন না? এই জায়গাগুলো কিন্তু এই মুহূর্তে চর্চিত হচ্ছেই। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং অবশ্যই জানান যে দেশের যুব সমাজ যখন একটার পর একটা পেপার লিকের থেকে শুরু করে একদম সিবিএসসির যে তাদের পরীক্ষার খাতা সেটা যেভাবে চেক হয়েছে, সেটাকে নিয়ে নিট পেপার লিক যে হয়ে গেল, সেখানে 5 জন ছাত্রছাত্রী সুইসাইড করলো, সেই কোনো কিছু নিয়ে যখন একটাও শো হয় না, তখন ইউটিউবের যারা টিচার, ইউটিউবের যে একদম পড়াচ্ছেন ফ্রিতে, তাদের উপর আক্রোশটা কোন জায়গা থেকে তৈরি হচ্ছে? এবং যদি এই কোচিং মাফিয়াদের কথাই অঞ্জনা ওম কাশ্যপ বলে থাকেন, তাহলে তিনি কেন দেশের প্রধানমন্ত্রী কিংবা দেশের সরকার তাদেরকে প্রশ্ন করছে না যে কতজন কোচিং মাফিয়া গত 12 বছরে ধরা পড়েছে মোদী সরকারের আমলে, কিংবা কোন রাজ্যে কতজন ধরা পড়েছে? এই প্রশ্ন তো এই মুহূর্তে উঠবেই। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।